এই ৩ টে ইংরেজি ক্লাসিক্স আমাকে ইংরেজি সাহিত্যের প্রেমে ফেলে দিয়েছিল। আর এখনো অবধি আমি কারোর সাথে সেই সিক্রেট শেয়ার করিনি। ফার্স্ট ওয়ান হচ্ছে থমাস হার্ডির 'ফার ফ্রম দ্য ম্যানিং ক্রাউড'। এটা মনে হয় ১ম একটা ইংরেজি ভিক্টোরিয়ান ক্লাসিক্স যেটা আমি এতটা মন দিয়ে পড়েছিলাম। আর এর যে মূল চরিত্র বাথশেবা তার সাথে আমি এত রিলেট করেছিলাম সেই সময়। আম এরকম ফ্লড চরিত্র খুব কম দেখা যায়। কিন্তু ফ্লড হওয়া সত্ত্বেও তার একটা অন্য রকমের আত্মবিশ্বাস ছিল যেটা ওই সময়ে ভিক্টোরিয়ান যে হিরোইনরা ছিল তাদের মধ্যে দেখা যেত না। আর এখানে কিছু পুরুষ চরিত্রও আছে যারা একদম টাইপ চরিত্র, যাদের মধ্যে সবচেয়ে প্রিয় চরিত্র আমার গ্যাব্রিয়েল ওক, কিন্তু সেও পারফেক্ট নয়। এবং এই চরিত্রগুলো পারফেক্ট নয় বলেই বোধহয় আমারও এতটাই প্রিয়। দ্বিতীয় যে বইটা আমার জন্য সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল সেটা হচ্ছে অস্কার ওয়াইল্ডের 'দ্য পিকচার অফ ডরিয়ান গ্রে'। এই বইটা নিয়ে বোধহয় আমার চ্যানেল শুরু হওয়া থেকে আমি অনেক কথা বলেছি। কিন্তু গল্পটা এত ইন্টারেস্টিং আর এতটাই থ্রিলিং একটা গল্প যে ওই সময় দাঁড়িয়ে এরকম লেখা আর দুটি নেই। একজন শিল্পী একজন সুন্দর পুরুষের ছবি আঁকেন। মানে তার একটা সুন্দর পোর্ট্রেট তৈরি করেন এবং যে পুরুষের পোর্ট্রেট তৈরি করেন সে খুবই বিখ্যাত একজন পুরুষ এবং সে খুব সুন্দর এবং আম ভার্চুয়াস যাকে বলা যায়, যার খুব নামডাক রয়েছে এবং যে কখনো কোনো খারাপ কাজ করেনি। কিন্তু দেখা যায় যে সেই ছেলেটি আস্তে খারাপ ইনফ্লুয়েন্স এর দ্বারা আম মানে খারাপ কাজে লিপ্ত হতে থাকে। তার যে প্রভাব, তার যে লাইফস্টাইল বলো বা তার যে কাজকর্ম সেটা তার মুখে পড়ে না। সেটা পড়ে সেই পেইন্টিংটার মধ্যে। তো খুবই একটা গা ছমছমে ব্যাপার রয়েছে। আর এই বইটার মধ্যে এমন কিছু কোটস রয়েছে যেগুলো আমার মনে হয় লাইফ লেসনস এবং সারা জীবন মনে রাখার মতো কিছু কোটস রয়েছে এবং তার মধ্যে সবচেয়ে বিখ্যাত কথাটা হলো যে বই মোরাল বা ইমোরাল হয় না। বই ভালোভাবে লেখা হয়, খারাপভাবে লেখা হয়। বইয়ের মোরালিটির কোনো দায়িত্ব নেই। তৃতীয় যে বইটা আমার মনে হয়েছে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল আমার জীবনে, সেটা হচ্ছে 'সন্স অ্যান্ড লাভার্স'। 'সন্স অ্যান্ড লাভার্স' ডি.এইচ. লরেন্সের লেখা। এই লেখাটা খুব কমপ্লেক্স রিলেশনশিপ মা এবং ছেলের, সেটা নিয়ে ডিল করে এবং মা-ছেলের রিলেশনটার যে একটা ডিপেন্ডেন্সি রয়েছে, একে অন্যের ওপর যে নির্ভরশীলতা, সেটা কখনো খুব টক্সিক হয়ে যায়। আর আমার মনে হয় আমরা ভারতীয়রা বা মানে ইন জেনারেল এশিয়ান যারা বাবা-মার সঙ্গেই বড় হয়েছি, যারা এইভাবে এই কালচারে বড় হয়েছি, তারা এই ব্যাপারটার সাথে রিলেট করতে পারবে যে আমাদের বাবা-মার প্রতি ভালোবাসার সাথে একটা দায়িত্ব, কর্তব্য এবং একটা এক্সপেকটেশন এর বোঝাও থাকে। এই ৩ টে বই আমার কাছে ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল। আর আমি চাই তোমরা এই বইগুলো পড়ো।